জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন। পার্থক্য হলো এলাকায় 100 জন মানুষ আছে, 10, 20, 50, 100 জনের মাঝে 10, 20 জন, 50 জন জানাজার নামাজ পড়লো, বাকিদের কোনো গুনাহ নাই, দায়িত্ব শেষ। কিন্তু যদি জোহরের নামাজ 100 জনের মাঝে 99 জন পড়ে, একজন না পড়ে, উনার দায়িত্ব শেষ নয়, বরং উনার দায়িত্ব থেকে গেল। প্রত্যেকে যে কাজ করতে হয় সেটাকে বলে ফরজে আইন। অনেকের পক্ষ থেকে কিছু জন করলে দায়ভার শেষ, এটাকে বলে ফরজে কিফায়া। নবীকে অনুসরণ করা সব মানুষের জন্যই ফরজ। রাসূলুল্লাহকে না মানলে জান্নাত পাওয়া যাবে না। রাসূলকে অনুসরণ না করলে উম্মতি হওয়া যায় না। রাসূলকে মানা যেহেতু ফরজ, রাসূলের ব্যাপারে জানাটাও ফরজ। ইসলামের বিধানের মাঝে একটু ভেরিয়েশন আছে, বৈচিত্র্য আছে। শরীয়তের বিধানগুলো আমল করা আগে ফরজ, নাকি বিধানগুলোর এলেম শিখা আগে ফরজ? জানা আগে না মানা আগে? কোরআনের প্রথম আয়াত যেটা নাজিল হলো সেটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই পড়ো বলতে আল্লাহ জানতে বলেছেন, কারণ জানার জন্য পড়তে হয়, জানতে হলে পড়া লাগে। তাই ইসলামের বিধান হলো মানার আগে জানা ফরজ। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, এটা স্বতঃসিদ্ধ। কেউ যদি বলে আমি এখন থেকে 4 রাকাত পড়ব, সওয়াব একটু বেশি হবে না, নামাজ বাতিল হবে? অথচ 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? কোরআন পড়লে প্রতি অক্ষরে কমপক্ষে কয় নেকি? কিন্তু যে মাগরিবের 4র্থ রাকাতে সূরা ফাতিহা পড়লো সেই পাবে কয় নেকি? কেউ যদি মাগরিবের 4 রাকাত পড়ে তাহলে 4র্থ নাম্বার রাকাতে একটা রুকু বেশি আছে, 2টা সিজদা বেশি। রুকুর মাঝে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মাঝে 6 বার সুবহান রাব্বিয়াল আলা, মোট 9 বার। সে 9 বার তাসবিহ বেশি পড়লো, 1 বার সূরা ফাতিহা বেশি পড়লো। কিন্তু 4র্থ নম্বর রাকাত যদি কেউ পড়ে মাগরিবের ফরজে, সওয়াব বেশি দূরের কথা, তার 3 রাকাতও বাদ, আমও নাই, সালাও নাই। এই কথা বলার পর কেউ যদি প্রশ্ন তোলে, হুজুর 4 নাম্বার রাকাত আমি কি সোনার বাংলা গান গাইছি নাকি? আমি অপরাধ হয়, গুনাহ হয় এমন কোন কাজ 4 নাম্বার রাকাতে করেছি? আমি তো 1 বার বেশি সুবহান আপনার সূরা ফাতিহা পড়লাম, রুকু তাসবিহ বেশি পড়লাম, সিজদার তাসবিহ বেশি পড়লাম, আমার 3 রাকাত বাতিল, অন্যায়টা কি? উত্তর শুধু একটা, তোমার 4র্থ নাম্বার রাকাত দেখতে সুন্দর, রুকু আছে, কেরাত আছে, কিয়াম আছে, কুউদ আছে, তাসবিহ আছে, সিজদা আছে, কিন্তু রাসূলের সাথে মিল নাই। আমার রাসূল মাগরিবের নামাজ তো 4 রাকাত ফরজ পড়েন নাই। রাসূলের সাথে যা মিলবে না আল্লাহর কাছে তার দাম 1 পয়সাও নেই। রাসূলুল্লাহর কথার সাথে উম্মতের কথা মিলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের সাথে উম্মতের কাজ মিলবে। আর যারটা মিলে যাবে ওই উম্মত রাসূলের সাথে জান্নাতে ঢুকবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সুন্নাহকে ভালোবাসে, আমার রীতিনীতি পদ্ধতি জীবনযাপন, আমার আমল, আমার কর্ম, আমার কথা সবটাকে সে ভালোবাসলো, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো,
আর যে আমার চিন্তা চেতনা সিরত সুরত কৌল আমলের মাধ্যমে নিজের জীবন চালায়া আমার ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। وقال النبي أيضا كل أمتي يدخلون الجنة إلا من أبى। প্রিয় নবীজি আরো বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত সে আবার কে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ জবাব দেন যে আমি নবীর সুন্নাহ মেনে জীবন চালাবে, আমার আনুগত্য করবে, সে জান্নাত পাবে, আর যে আমার আনুগত্য করবে না তার কপালে জান্নাত নাই। জান্নাত পাওয়ার জন্য রাসূলকে অনুসরণ করতেই হবে, রাসূলকে অনুসরণের কোনো বিকল্প নাই। তো রাসূলের জীবনের সাথে, কর্মের সাথে, জীবন উদ্দেশ্যের সাথে আপনার আমার জীবন, কর্ম, জীবন উদ্দেশ্য সবটা মিলতে হবে একবারে জীবনের বটম থেকে টপ পর্যন্ত। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর সুন্নাহর বাইরে চললে আপনি জান্নাত পাবেন না। এই ওয়াজ শোনার পরে অনেকে মনে মনে বলবেন, তাহলে আমি তো জান্নাতি, সুন্নাহ মানি, তাই তো টুপি মাথায় দিয়েছি, মুখে দাড়ি রেখেছি, ডান পা দিয়ে মসজিদে ঢুকেছি, বাম পা দিয়ে বের হয়েছি, তাহলে আমি তো সুন্নাহ মানি, আমিও জান্নাতি। এবার শুনুন দোস্ত, হ্যাঁ, যদি রাসূলের জীবনের সব সুন্নাহ আপনার জীবন আঁকড়াইয়া ধরেন, নিশ্চয় আপনি রাসূলের সাথে জান্নাত পাবেন। কথা আমার না, ঘোষণা স্বয়ং নবীজি। কিন্তু আমাদের সমস্যা এক জায়গায়, সেটা হলো আমরা সুবিধাবাদী। সুন্নাহ মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, বিপদ আছে যেখানে, অনেকে সুন্নাহ মানে না সেখানে। সুন্নাহ আমরা মানি, তবে নিজের সুবিধা মতো। সুন্নাহ মানবো ততক্ষণ, বিপদ আপদ নাই যতক্ষণ। বিপদ দেখলে আমরা সে সুন্নাহ থেকে ফিরে আসি। যেমন ধরেন, আমরা যখন মসজিদে ঢুকি, বাংলাদেশের সব মুসলমান, এখানে আপনারা যারা আছেন কেউ তার বাহিরে নন, আমরা কোন পা দিয়ে ঢুকি? মাশাআল্লাহ। কোন পা দিয়ে বের হই? কারো দ্বিমত আছে? নাই। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। মাগরিবের ফরজ ইমাম যদি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দেয়, আমরা মুসল্লিরা সালাম ফিরাই না, লোকমা দেই। কথা বলুন না। ওই ইমাম যদি আপনার বাপ হতো, ইমাম যদি আপনার পীর সাহেব হতো, আমরা পীরকেও মানি না, বাপকেও মানি না। রাসূল পড়ছে 3 রাকাত, আপনি 2 রাকাত পরে সালাম ফিরাবেন, আমরা লোকমা দেবই, ছাড় দেব না। এতে প্রমাণ হয় আমরা বাপ এবং পীরের চেয়ে রাসূলকে বেশি মানি, ঠিক না? কে বলেছে আমরা রাসূলকে মানি না? জুমার দিন আপনার মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব যদি আলোচনার এক পর্যায়ে বলে, আমি নতুন ইমাম, নতুন খতিব, হক কথা বলার ব্যাপারে আমি আপোষহীন, আমি ওই 4-5 বছরের ভিতরে 2-3টা মসজিদ পাল্টাইছি, কারণ আমি হকের ব্যাপারে ছাড় দেই না। সময় মতো নামাজ পড়ি, সময় হলে সভাপতি ওযু করে, তাই আমি খাড়াইয়া পিছের দিকে তাকায়া থাকি না। আমি সভাপতির তেল দিয়া ইমামতি করি না। মসজিদ চলবে আল্লাহর আইনে, সভাপতির আইনে না। লোকজন কয়, এতদিনে একটা শক্ত হুজুর। সেক্রেটারির আইনে মসজিদ চলবে না। লোকজন কইছি আমি ইমাম, আমার আইনেও চলবে না। আমি যদি জোহরের নামাজ 2 রাকাত পড়ার পরে তাহিয়াত না পড়ে দাঁড়াইয়া যাই, আপনারা কি দাঁড়াবেন না লোকমা দেবেন? পাবলিক কয় লোকমা দেবো। তা আমার আইনও মসজিদ চলবে না, আল্লাহর আইনে চলবে। মুসল্লিগণ কয়, ঠিক কথা হুজুর কইছে, মসজিদ আল্লাহর আইনে তো চলবে,
এবার হুজুর বলতেছেন, তবে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, আল্লাহর জমিন, সে আল্লাহর আইনে চলবে। আদালত, সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, মন্ত্রণালয় নবী মুহাম্মাদের মতো আল্লাহর আইনে চালাতে হবে। এই কথা বলার সাথে সাথে একদল মুসল্লি আপনাদের মতো জি বলে চিৎকার দেবে, আবার কিছু অতি বুদ্ধিমান মুসল্লি মাথাটা আস্তে করে নয়া বলবে, হুজুর তো বেশি সুবিধা না, হুজুর তো রাজনীতি শুরু করছে। আমার প্রিয় ভাইরা, মসজিদে ডান পা দিয়ে ঢোকো, কেউ দ্বিমত করে না। মসজিদে বাম পা দিয়ে বের হবে, কেউ দ্বিমত করে না। আল্লাহু আকবার বলে নামাজ শুরু, কেউ দ্বিমত করে না। সালাম ফিরিয়ে নামাজ শেষ, কেউ দ্বিমত করে না। মসজিদ আল্লাহর আইনে চলবে, কেউ দ্বিমত করে না। কিন্তু দেশ আল্লাহর আইনে চলবে, এখানে দ্বিমত করার মতো নামাজি আছে না নাই? অথচ আমার নবী আল্লাহর আইনে মসজিদ চালাইছে, আল্লাহর আইনে 10 বছর মদিনা রাষ্ট্রটাও চালাইছে। তো আল্লাহর আইনে মসজিদ চালানো যদি নবীর সুন্নাহ হয়, আল্লাহর আইনে দেশ চালানো এটা কি নবীর সুন্নতের ভিতরে পড়ে না? সেই সুন্নাহ আমরা কেন মানতে দ্বিমত করছি? কারণ মসজিদে ডান পা দিয়ে ঢুকলে সুদী ব্যাংক বন্ধ হয় না, মসজিদে বাম পা দিয়ে বের হলে মসজিদ থেকে সিনেমা হল বন্ধ হয় না, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলে মদের ব্যবসা বন্ধ হয় না। ওরা এটা বোঝে, এই জন্য মসজিদে ঢুকতে ডান পায়ের সুন্নাহ সবাই মানে, বের হতে বাম পায়ের সুন্নাহ সবাই মানে। কিন্তু আল্লাহর আইনে দেশ চলবে, এটা নবীর সুন্নাহ। এই সুন্নাহ মানতে সব মুসলমান এখনো রাজি হতে পারে নাই। এখন রাসূলুল্লাহর সুন্নাহ জীবনের সব জায়গায় যে ব্যক্তি মানবে না, আমার রাসূল বলেন সে আবার অস্বীকারী উম্মত, তার কপালে জান্নাত নাই। তাহলে যে জীবনের সব জায়গায় ইসলাম লাগবে, কোরআনের আইন লাগবে, এটা আমরা কি নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য বলি না আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বলি? ইয়েস, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বলি। আমরা আলেম ওলামা মানুষ, হুজুর মানুষ। আচ্ছা, আমরা ক্ষমতায় গেলে লাভটা কি? আমরা কি গম টম চুরি করতে পারবো? আমরা কি টিয়ার কাবি খা এগুলা লুট করে খাইতে পারবো? তা আপনাদের মসজিদের ইমাম সাহেবের যদি আপনি বানায় দেন এলাকার নেতা, আর উনি এমপি হইয়া, নেতা হইয়া, চেয়ারম্যান হইয়া, কমিশনার হইয়া, আল্লাহ না করুক উনি যদি কাবি ঘাট টাকা মাইরা খায়, ইমামতি থাকবো? এমন ইমামের পিছনে মানুষ নামাজ পড়তে রাজি হবে? আমরা আলেম ওলামা রাসূলের সুন্নাহর কথা বলি। বাংলাদেশের লোকদের অধিকাংশের অভ্যাস হলো আমরা পুরা জীবনে সুন্নাহ মানতে রাজি হই না, আংশিক মানি। আংশিক সুন্নাহ মেনে আমরা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, অথচ জান্নাতে যেতে হলে ইসলাম পূর্ণাঙ্গ মেনে চলা লাগবে। আংশিক মানলে পরিপূর্ণ উম্মত হওয়ার সুযোগ নেই। আপনাদের এটা কোন জেলা? যশোর জেলা। যশোর জেলায় কি জজ কোর্ট আছে? নিশ্চয়ই আছে। আচ্ছা, জজ কোর্টে নামাজি জজ, নামাজি বিচারক, 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি এমন বিচারক আছে না নাই? 2-4 জন আছে কিনা? এমন বিচারকও আছে, এত লম্বা দাড়ি। বিচারপতিও তো ছিল, বিচারপতি আব্দুর রউফ এক সময় চিফ জাস্টিস ছিলেন না, বিচারপতি ছিলেন, এরপরে নির্বাচন কমিশনার ছিলেন। উনার দাড়ি একবারে নাভি পর্যন্ত প্রলম্বিত, এবং উনার আলোচনা অনেক জায়গাতে আমি নিজে শ্রোতা হয়ে শুনেছি। আল্লাহু আকবার, কি চমৎকার কথা বলে কোরআন সুন্নাহ থেকে। বিচারপতি মুস্তাফা কামাল নামে একজন বিচারপতি ছিলেন, এত বড় দাড়ি, দেখলেই মনে হয় আল্লাহর প্রিয় গোলাম। বিচারকদের মাঝে কোরআন পড়ে এমন বিচারকও আছে। সবাই তো খারাপ না, ভালো মানুষও আছে। যশোর জজ কোর্টের একজন জাজ বিচারক জোহরের নামাজ পড়ার জন্য ইমাম সাহেবের পিছনে দাঁড়ালো। ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে ভুলে দাঁড়ায়া যাইতে লাগলো। আর তাহিয়াতু পড়তে হবে উনার মনে নাই। বলুন তো, যখন ইমাম দাঁড়াইতে থাকে
পিছনে যারা আছে তারা দাঁড়ায় না, লোকমা দেব। জজ সাহেব লোকমা দিল। জোহরের নামাজ 2 রাকাত পড়ে আর তাহিয়াতু পড়ার জন্য বসতে হবে, এটা ওয়াজিব। এটা মুসল্লিরা জানেন, রাসূল বসেছেন, আমরাও বসি। লোকমা পাওয়ার পর ইমাম সাহেব বসে গেলেন। আরো 2 রাকাত পড়ার পরে তিনি সালাম ফিরালেন। জজ সাহেব মনে মনে বলে, দেখো রাসূলের বিধানের সাথে পেশ লাগাইলে ইমাম সাহেবকে আমরা ছাড় দেই না, আমরা রাসূলের উম্মত, রাসূলকেই মানি। ওয়াজিবে লোকমা দিল, ভালো। নামাজ শেষে আদালতের চেয়ারে বসলো। জোহরের পরে 2টা 2:30 থেকে আবার আদালত চালু। আদালতের চেয়ারে বসার পরে চুরির মামলার রায় হবে। বিচারক যখন চোরের মামলার রায় দেয়, চোর ধরে হাত কাটার বিধান আল্লাহর কোরআনে আছে না নাই? চোর ধরে হাত কাটার নফল না ফরজ? ইমাম সাহেব ওয়াজিব ছাইরা দিছিল, জজ সাহেব লোকমা দিছে। এখন চুরির মামলা রায় দেওয়ার সময় জজ সাহেব হাত কাটার রায় কয়দিন দিছে? তাহলে ওয়াজিবে লোকমা দেয়, ফরজের খবর নেই। এই যে জজ সাহেব ইমামরে ওয়াজিবে লোকমা দিল, ইসলাম বুঝে তাই তো দিছে। রাসূলুল্লাহকে ভালোবাসে, সুন্নাহ বুঝে তাই তো লোকমা দিছে। কিন্তু চোর ধরে হাত কাটো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এখন 52 বছরের বাংলাদেশে চোরের হাত কাটছে কয়জন জজ? এটা না ফরজ? তো রাসূলকে অনুসরণ করলে না উম্মত হওয়া যায়? তো মসজিদে রাসূলকে মানো, আদালত রাসূলকে মানা দরকার আছে না নাই? এখন আমরা দেখেন কি সুবিধাবাদ হয়ে গেলাম। এবার বলুন তো, ইমাম সাহেব যখন ভুল করলো, তখন ইমামের পিছনে জজ একাই লোকমা দিছে, অন্যরা কি লোকমা দেয় নাই? রিক্সাওয়ালা, মুসল্লি, ঠেলাওয়ালা, দিনমজুর, জেনারেল শিক্ষিত সবাই লোকমা দিল। আদালতের ইমাম হলো হাকিম, মসজিদের ইমাম হলো হুজুর। হুজুর যখন রাসূলের সুন্নাহর বাইরে চলে গেছে, ভুল করছে, সব মুসল্লি লোকমা দিয়া হুজুররে সোজা করছে। আদালতের হাকিম যখন 52 বছর ধরে আল্লাহর আইনের বাহিরে, রাসূলের আইনের বাহিরে বিভিন্ন বিচারের রায় দেয়, আদালতে হাকিমের সামনে মুসল্লি মুসলমান, ইমাম মুসলমান, যেমন হাকিমও মুসলমান, মুসল্লি মুসলমান, এখানে বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, উকিল মুসলমান, ব্যারিস্টার মুসলমান, হ্যান্ডকাপ হাতে নিয়ে দাঁড়ায় আছে পুলিশ মুসলমান, সংবাদ লেখার জন্য সাংবাদিক বসে আছে, তারাও মুসলমান। কিন্তু হাকিমরে লোকমা দিছে কয়জনে? তো লোকমা সব মসজিদে গিয়া ঢুকছে। ইমাম সাহেব যদি রাসূলের সুন্নাহর বাহিরে নামাজ পড়ায়, সেখানে লোকমা দেয়া লাগে। যারা রাসূলের সুন্নাহর বাহিরে 52 বছর দেশ চালায়, ওদেরকেও লোকমা দেয়া দরকার আছে না নাই? কিন্তু ওখানে লোকমা দেয় না, ওদেরকে সাপোর্ট করে নেতা বানায়া দেয়। এতে বোঝা যায় বাংলার পাবলিক রাসূলের সুন্নাহ সব জায়গা মানতে এখনো রাজি হয় নাই। আল্লাহর বিধান আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, তারপরে আপনি নিজকে মুমিন মনে করবেন আপনি ভুল করলেন। মুমিন আপনি তখনই হবেন যখন আল্লাহর সব বিধান মানার ব্যাপারে আপনি মাথা পেতে একমত হবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফি হাইসুমা কিদা ইনকাদ। আমার রাসূল বলেন, শুধুমাত্র সেই লোকটাই তো মুমিন যে লোকটা হবে সেই উটের মতো, যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ! যেই উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে, ওই উট কি আর মন মতো চলতে পারে? ওই উট মালিক টানে যেদিকে, কদম দিতে বাধ্য সেদিকে। কি পারফেক্ট উদাহরণ! আপনি তখনই মুমিন হবেন যখন আপনি মনে করবেন যে আপনি ওই উটের মতো, যে উটের নাকের ভিতরে রশি,
মালিক টান দিছে, কদম দিতে দেরি করলে নাক ছিঁড়ে যায়। ঈমান যখন গ্রহণ করেছেন তখন আপনি মনে করবেন আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে চলার কোনো অধিকার আপনার আর নাই। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করি না তা নয়, তবে করতে গিয়ে আমরা একটু সুবিধা খুঁজি। এই সুবিধা খোঁজার কারণে আপনি প্রকৃত উম্মত হতে এখনো পারেন নাই। এক বিগত লম্বা একটি মেসোয়াক হাতে নেন। এই সারসা উপজেলায় যত মসজিদ আছে সব মসজিদের ইমামের কাছে যান, সাদা কাগজ কলম লইয়া গিয়ে বলেন, হুজুর মেসোয়াকটা নিয়ে আসছি, বলুন তো মেসোয়াক করার বিধান কি? যদি 500 মসজিদ থাকে 500 জন ইমাম সবাই কাগজে লিখে ফতোয়া দিয়ে দেবে মেসওয়াক করা সুন্নাত, সবাই বলবে সুন্নাত সুন্নাত। আপনি প্রশ্ন করুন, হুজুর সবাই মিলে একমত কেন ফতোয়া দিলেন সুন্নাত? হুজুররা জবাব দেবে, প্রিয় নবীজি মেসওয়াক করেছেন, হাদিসের কিতাবে এমন হাদিস আছে রাসূল যা করেছেন সেটা তো সুন্নত বটে। মাশাআল্লাহ, ফতোয়া সঠিক। পরের সপ্তাহে 2.5 হাত লম্বা একটা তলোয়ার কান্দে লইয়া আবার হুজুরদের কাছে গেলেন। হুজুর, অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদের তলোয়ার হাতে নেয়ার ফতুয়া কি? এটা একটু গত সপ্তাহের মতো লেখা দেন, দেখবেন কত হুজুরের চেহারা কালো হয়ে যাবে, কতজন বলবে জঙ্গির মামলা খাওয়াইও না। অনেক হুজুর বলবে, ভাই তুমি কি আমার চাকরি? জেহাদের পক্ষে কথা বললে চাকরি চলে যায়। জেহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন কিছু জালেম আছে না নাই? আমার প্রিয় নবী যেই হাতে মেসওয়াক করেছেন সেই হাতে কি 27টি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ার ধরেন নাই? তো রাসূল মেসওয়াক করলে, মেসওয়াক যদি রাসূলের নীতি হয়, রীতি হয়, সুন্নাহ হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিতে হবে, এটাও ইসলামে আছে না নাই? অথচ জেহাদের কথা কইলেই কিছু লোকে চুলকানি হবে, মানে জেহাদ শব্দটা শুনলে আর ভালো লাগে, এর মাঝে একটা গন্ধ খুঁজবে। আপনারা বলুন তো, আল্লাহর কোরআনের মাঝে জেহাদের আলোচনা আছে কিনা? অথচ মেসওয়াকের আলোচনা কিন্তু কোরআনে নাই, এক জায়গায়ও নেই। সুন্নতের আলোচনা আছে, কিন্তু মেসওয়াকের কথা আলাদাভাবে কোরআনে নাই, হাদিসে আছে। তো মেসওয়াক হাদিসে আছে, এটার গুরুত্ব যদি সব হুজুর বোঝে, জেহাদের কথা তো কোরআনেই আছে, এটার গুরুত্ব আরো বেশি বোঝা দরকার আছে না নাই? অথচ জেহাদের কথা শুনলে ভালো লাগে না। আমার প্রিয় ভাই, যে নামাজের ওয়াজ আপনারা করছেন আমরা করছি, এই নামাজ কোরআনে আছে তার আলোচনা 80 জায়গার কিছু বেশি। জাকাতের কথা বলছেন, জাকাতের আলোচনা আছে তার কাছাকাছি। হজের আলোচনা আছে মাত্র 4-5 আয়াতে। সাওমের আলোচনা আছে 3-4টা আয়াতে। আর জিহাদ সম্বলিত আয়াতের সংখ্যা হলো 500। সালাতের নামে সরাসরি কোনো সূরা কোরআনে নাই, সূরাতুস সালাত এরকম নাই। সাওমের নামে কোনো আয়াত কোরআনে নাই, সূরা সরাসরি কোরআনে নাই। কিন্তু জিহাদ প্রসঙ্গে কোরআনে সূরা আছে কয়েকটা, অনেক বড় বড়। সূরা আনফাল সরাসরি জিহাদের অনুষঙ্গ, সূরাতুস সাফ সরাসরি জিহাদের আয়াত দিয়ে, সূরা মুহাম্মদ যার অপর নাম সূরা কিতাল, কিতাল মানে লড়াই করে। অথচ সে মুসলমানের সন্তানরা রাসূলের সুন্নাহ, টুপি মানে, দাড়ি মানে, তারা জিহাদের কথা ভুলে গেছে। যখন থেকে মুসলমান জিহাদ ভুলে গেছে তখন থেকে বিশ্বব্যাপী মুসলমানের মাইর খাওয়া শুরু হয়ে গেছে। বাংলায় প্রবাদ আছে, শক্তের ভক্ত নরবের জন। আপনারা ইতোমধ্যে দেখেছেন ইসরায়েল ইরানে কয়েকটা মিসাইল মারছে, তার জবাব হিসাবে ইরান ইসরায়েলে মিসাইল মারছে। আমি ভাবছিলাম যুদ্ধ মনে হয় জঘন্য মারাত্মকভাবে শুরু হয়ে যাবে, যদিও আমরা যুদ্ধের পক্ষে নই, ভাবে সংঘাত ভালো নয়।
কিন্তু দেখছি না এটা নিবে জ্বলে, নিবে জ্বলে। ইসরায়েল ফিলিস্তিনে এত বোমা মারলো, ফিলিস্তিনের গাজা উপত্যকাকে শেষ করে দিল, কিন্তু ইরানের দিকে দুই একটা মাইরা চুপ থাকলো। কারণ আছে, কারণ হলো তারা জানে ইরান যদি খেপে যায় পৃথিবীর মানচিত্র হয়তো ইসরায়েল নামক রাষ্ট্রই থাকবে না। এবং ইতিমধ্যে পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ে ইরানি এক নেতা বক্তৃতা দিয়েছেন, যেটা আজকের খবরে এসেছে। ইসরায়েলকে বলেছে, যদি তোমরা ইরানের দিকে আর কোন অস্ত্রের তাক করো, বিশ্ব মানচিত্র থেকে আমরা ইসরায়েলকে মুছে দেব। শক্তের ভক্ত নরমের জম। আপনারা আগে মুসলমানদেরকে দেখেছেন, মুসলমান ছিল যেখানে, বিজয় ছিল সেখানে। অর্ধ পৃথিবী আমাদের অধীনে ছিল। আজকের ইটালি তৎকালীন রোম সাম্রাজ্য, হযরত ওমরের সময় রোম বিজয়ী হয়েছে, পারস্য বিজয়ী হয়েছে। এই ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে 1000 বছরের বেশি। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার দগ্ধে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে বসে। আমার প্রিয় ভাই মুসলমান যেখানে গেছে, বিজয় তাদের পদচুম্বন করেছে। কারণ মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। মুসলমান অন্যায় করে নাই, অন্যায় দেখে চুপ থাকে নাই। শাহজালালের তলোয়ার গরগোবিন্দের বিরুদ্ধে যেমন হুঙ্কার দিয়েছে, আজকেও যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিতে পারি, পৃথিবীর কোন জায়গায় মুসলমান মারি খাওয়া লাগবে না। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে মুসলমানদের রাষ্ট্র আছে 65টা। কয়টা? 65টা রাষ্ট্র মুসলমানদের। মোট রাষ্ট্রের সংখ্যা 226, তার 228, তার মাঝে আমরাই 65, 57টা ওআইসির সদস্য। আমাদের জনসংখ্যা প্রায় 200 কোটি। মুসলমান জাতি কেন মার খাবে? 65 রাষ্ট্র আমাদের হাতে, 200 কোটি মানুষ আমরা, এবং এই 200 কোটি মানুষের দেশ 65টা রাষ্ট্র। তার মাঝে পরমাণু অস্ত্রওয়ালা পাকিস্তান আছে। আধুনিক সমরাস্ত্র বিশেষজ্ঞ সমৃদ্ধ প্রশিক্ষিত সেনাবাহিনী তুরস্কের কাছে আছে। সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন সহ এমন কিছু দেশ আছে যে দেশগুলোতে আল্লাহ তাআলা টোটাল পৃথিবীতে যেই পরিমাণ সম্পদ দিছে, খনিজ পদার্থ 65% আমাদের হাতে দিয়েছে। বাংলাদেশের মাটি খুললে নিচে পাওয়া যায় পানি, সৌদি আরবের মাটি খুললে পাওয়া যায় তেল আর স্বর্ণ। অর্থ আমাদের হাতে, ক্ষমতাও আছে আমাদের হাতে, জনসংখ্যাও আছে আমাদের হাতে। আর অবস্থানটা কোথায় তাকায় দেখেন, কাবা হচ্ছে পৃথিবীর মাঝখান, পৃথিবীর নাভি। অবস্থানগত দিক থেকে মধ্যপ্রাচ্য পৃথিবীর সবচেয়ে ভালো অবস্থানে আছে, পৃথিবীর মিডল পয়েন্ট। বিশ্ব মানচিত্রে তাকায় দেখেন, আল্লাহ তাআলা কাবা শরীফকে এমন জায়গায় দিছে, সৌদি আরবের চারপাশে যতগুলো দেশ প্রায় সবগুলা মুসলিম কান্ট্রি, পৃথিবীর মাঝখানটা মুসলমানের হাতে। আর আমেরিকাকে দেখবেন আটলান্টিক মহাসাগরের ওই পারে, পৃথিবীর এক কোণায়। বাংলাদেশ থেকে সেখানে যাইতে সময় লাগে, বিমানে চড়া লাগে আপনার 21 ঘন্টা, 20 ঘন্টা, 21 ঘন্টা, 19 ঘন্টা বিমানে থাকা লাগে লাগাতার। আল্লাহ আমাকে একাধিকবার যাওয়ার সুযোগ দিয়েছে। আমার প্রিয় ভাই, ওরা পৃথিবীর ওই কোণা থেকে এসে তারা ইরাকে বোমা ফেলবে, এ সুযোগ কোথায়? প্রশ্ন হলো, বোমা ফেলেছ তো, ইরাককে মেসাকার করে দিয়েছে তো, সাদ্দামকে তো মেরে ফেলেছে। ওখান থেকে এসে, ওখান থেকে একবার বিমানে তেল পুরাইলে দ্বিতীয়বার ফিরে যাওয়া যায় না, দূরত্ব এত বেশি। এখন তেল পুরানোর জন্য মধ্যপ্রাচ্যের কোথাও না কোথাও নামা লাগবে, কিন্তু এখন নামার জন্য জায়গা দিছি আমরা মুসলমানেরাই।
যদি আমরা জায়গা না দিতাম, তারা ওখান থেকে এসে আমাদেরকে বোমা মেরে ওখানে আর ফিরে যাইতে পারতো না। এত তেল জায়গা হবে না বিমানে, এই জন্য তেল রিফিল করা লাগে। এরপরে আবার শুনুন, এই যে তেল, তাম পৃথিবী আজকের তেল দ্বারা পরিচালিত। এই যে বিমানগুলো উঠতেছে, বিমান চলে তেল দিয়ে। উন্নত বিশ্বে যত রেল আছে সব রেল চলে তেল দিয়ে, যত গাড়ি আছে সব গাড়ি চলে তেল দিয়ে। তাহলে আপনি বলেন তো বিদ্যুৎ উৎপাদন করে কি দিয়া? আমরা তো পানি বিদ্যুৎ, কয়লা বিদ্যুৎ, পৃথিবীর প্রায় সব দেশ বিদ্যুৎ উৎপাদন করে তেল দিয়া। ওই তেল তো আল্লাহ মুসলমানের হাতে দিয়ে দিছে। যদি আরব বিশ্বের মুসলমানরা একমত হয়ে আমেরিকাকে বলে দিত তামাম দুনিয়ার মুসলমানের গায়ে হাত দিও না, যদি হাত দাও জাতিসংঘ তামাম দুনিয়ার মুসলমানদের দিকে চোখ রাঙে যদি তাকাও, তাহলে আমরা তেল দেব না। মুসলমান তোমরা এক হয়ে যাও, কিচ্ছু লাগবে না। মুসলমান তেল দেয়া বন্ধ করে দিলে 6 মাস পরে আমেরিকার আকাশে, ব্রিটেনের আকাশে বিমান উঠবে না। বিমানই আকাশে উঠবে না, তারা আমাদেরকে বোম মারবো কি দিয়া? আল্লাহ আপনাদের হাতে এত কিছু দিল, তারপরও তামাম দুনিয়াতে মাইর খাওয়া জাতি আপনারা, কারণ আপনারা জেহাদ ভুলে গেছেন। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহর জন্য বলেছিলেন, ও জামানে মে মুআজ্জাজ থে হামিলে কুরা হোকর और तुम खार होए तारके कुरा बनकर। এ মুসলমান, ওই জামানায় তোমরা সম্মানিত ছিলে, কারণ তোমরা ছিলে কোরআনওয়ালা। কোরআনে জিহাদের কথা আছে না নাই? তোমরা কোরআনে যা ছিলে তা মানতে। আর আজকের জামানায় তোমরা লাঞ্ছিত, অপমানিত, মাইর খাওয়া জাতি। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া, গুজরাট, মায়ানমার, সব জায়গায় তোমরা মুসলমানরা মাইর খাও, কারণ তোমরা কোরআনও ছেড়ে দিয়েছ, জিহাদের তলোয়ারও ছেড়ে দিয়েছ। মুসলমানরা আগে জান্নাত খুঁজতো তলোয়ারের ছায়ার নিচে। হাদিসে আছে আল জান্নাতু তাহাতা জিলালিস সুয়ুফ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। এর মানে শাহাদাতের মাঝে, যুদ্ধের মাঠে শহীদ হও, ডাইরেক্ট আল্লাহর জান্নাত পাওয়া যায়। সাহাবারা তলোয়ারের ছায়া জান্নাত খুঁজতো। এখন মুসলমানেরা তলোয়ার ফেলে দিয়েছে, তাসবির দানা বানায়া মসজিদের কোনায় জান্নাত খুঁজতেছে। আর যখন থেকে মুসলমান জিহাদ নামক সুন্নাহ ভুলে গেল, তখন থেকে কাফেররা লাফালাফি শুরু করলো। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহর জন্য বলেছেন, সার কি সর পর बिल्ली खेल रही कैसा है मुसलमान को बदनसीब शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, মুসলমান তো সিংহের জাত ছিল। তারা যেখানে যেত নারে তাকবীর আল্লাহু আকবার, বাঘের মতো গর্জন দিত, তাকবীর ধ্বনি দিত। তাদের হাতে তলোয়ার ছিল, তারা শাহাদাতের তামান্না লালন করত। এখন সেটা ভুলে তাসবির দানা লইয়া মুসলমানের সন্তান মসজিদের কোনায় ঢুকেছে, আর তখন থেকে বাঘের মাথায় বিড়ালগুলা লাফালাফি শুরু করে দিয়েছে। রাসূলকে জীবনের আদর্শ বানাতে হবে, উনার জীবনের লক্ষ্য নিজের জীবনের লক্ষ্য বানাতে হবে। এখন রাসূলের জীবনের লক্ষ্যটা কি, সেটা যদি না জানেন লক্ষ্য বানাবেন কেমনে? রাসূল হলেন আমাদের জন্য রেলগাড়ির ইঞ্জিনের মতো, আমরা উম্মতেরা হলাম ইঞ্জিনের পিছনে যে ডাব্বা আছে, বগি আছে, সেগুলোর মতো। রেলগাড়ির পিছনে যেগুলো থাকে এগুলোর আপনারা কি বলেন? বগি বলেন। আচ্ছা বলুন তো, বগি যদি ইঞ্জিনের সাথে অ্যাটাচড না হয়, তাহলে কি বগিকে টেনে ইঞ্জিন সামনে নেয়? তো রাসূলের জীবনের লক্ষ্যের সাথে যদি আপনার জীবনের লক্ষ্য না মিলে, রাসূল কি আপনাকে সাথে নিয়ে জান্নাতে যাবে? রাসূলের জীবনের লক্ষ্য কি? আল্লাহ তাআলা কোরআন মাজিদে 3টি সূরাতে বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি সূরাতে এক কথা বারবার বলেছেন, 3 বার। হুয়াল্লাযী
আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন, উদ্দেশ্য হলো কোরআন এবং দ্বীনে হক ইসলাম দিয়া লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহর নবী দুনিয়ায় যত আইন আছে, বিধান আছে, মতবাদ আছে, মানুষের বানানো নীতি আছে, সবগুলোর উপর আল্লাহর কোরআনের বিজয় করে দেবেন। কোরআনকে বিজয় করার জন্য আল্লাহ দুনিয়ায় রাসূল পাঠাইছে। এটা রাসূলের জীবনের লক্ষ্য। রাসূলের জীবনের লক্ষ্য যদি কোরআনের বিজয় হয়, এবার আপনারা জবাব দেন দয়া করে, সবাই একটু বলুন, কোরআনের বিজয়কে আমাদের জীবনের লক্ষ্য বানানো দরকার আছে না নাই? বাংলাদেশে আল্লাহর কোরআন কি বিজয়ী না পরাজিত? মাশাআল্লাহ, উত্তর ঠিক। এখানে কোরআন তেলাওয়াতে আছে, আমলে নাই। এখানে কোরআন ঘরে ঘরে পড়া হয়, কিন্তু কোরআন দিয়ে ব্যক্তিও চলে না, পরিবারও চলে না, সমাজও চলে না, রাষ্ট্র চলে না। অথচ হযরত ওমর অর্ধ দুনিয়া যখন চালাইছে, নিজের মন মতো না আল্লাহর কোরআন মতো? নিজের ছেলে আবু শাহামা মদ পান করেছে, আবু শাহামাকেও তিনি 80 বেত দিয়েছেন, স্যার দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। বাংলাদেশে মদ আছে, গাঁজা আছে, হেরোইনিয়া বা ফেন্সিডিল অভাব নাই, কিন্তু 52 বছরের বাংলাদেশে 80 বেত লাগাইছে এমন একটা আদালত নেই। এই যে গত রমাদান গেল, এই রমাদানে হাজার হাজার মসজিদে খতম তারাবি হয়েছে না? আচ্ছা, সূরা নূর না পইরা খতম তারাবি শেষ হয়েছে না সূরা নূর পড়ছেন? কথা বলেন না ভাইয়া, পড়ছেন না? তো সেখানে তো আছে, জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জানাকারিনী নারী, জানাকারী পুরুষ, তাদেরকে 100 বেত লাগাও। সূরা নূর তো পড়লেন 52 বছর ধরে, এই রমাদানে হাজার হাজার মসজিদে খতম করলেন, ঘরে ঘরে কোরআন খতম হলো। 100 বেত লাগানোর বিধান বাংলাদেশে কোন আদালত কি জীবনে একবার দিয়েছে? কোরআন দারুণভাবে পরাজিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বিজয় করার জন্য আসলেন। আলহামদুলিল্লাহ, তিনি কোরআনকে বিজয় করে তারপরে মারা গেলেন। আমরা সবাই জানি কোরআন যে যুগে আসছিল সে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। রাসূল সে যুগেই দুনিয়াতে আসলেন, কিন্তু ইন্তেকালের আগে আমার নবী ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি। যে যুগের নাম দিয়েছে তোমরা জাহিলিয়াতের যুগ, আমি নবী মুহাম্মদ বলে যাচ্ছি, শোনো, আমার যুগ আর জাহিলিয়াতের যুগ নাই, এখন এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। কোরআন বিজয় যখন হলো, তখন আমরা কি দেখলাম? জাহিলিয়াতের যে যুগে মারামারি, কাটাকাটি, হানাহানি, ফেন্সিডিল, হিরোইন, মদ, গাঁজা, কত রকম, আজকে একরকম, তখন ছিল ভিন্ন রকম। মদের অভাব ছিল না, হরেক রকম মাদক ছিল, মারামারি, কাটাকাটি ছিল। মা বাবা নিজের সন্তানকে জীবিত কবর দিত, মেয়ে হলে বাবা নিজে জীবিত মাটি দিয়ে দিত, ছেলে মেয়ে মা বাবা এক টেবিলে মদ খাইতো। যুবতীদের ইজ্জত দিনে দুপুরে মানুষের সামনে হায়নার দল কেড়ে নিত, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্ত। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও। কিন্তু কোরআন যখন আসলো, দিন যখন বিজয় হলো, আমরা কি দেখি? হযরত ওমরের যুগে অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর নেই। মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, চুরি হয় না। যুবতী সুন্দরী নারী রাতে দিনে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে যায়, মাইলের পর মাইল দিনে রাতে হেঁটে, ইজ্জত হারানোর কোনো টেনশন মাথায় আর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন, 1000 কিলোমিটারের বেশি রাস্তা, সাথে কোনো এসএসএফ নাই,
পুলিশ, বিডিআর, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা নাই, সাথে কোনো বডিগার্ডের প্রয়োজন নাই, শুধু একজন মাত্র খাদেম হযরত ওমর দুনিয়ার সম্রাট, 1000 কিলোমিটারের বেশি চলে যায়, বডিগার্ডের প্রয়োজন নাই। শান্তি কাকে বলে? যাকাত বিভাগের কর্মচারী কান্দের মাঝে যাকাতের টাকা নিয়ে নিয়ে ঘুরে, যাকাত খাওয়ার মতো কোনো গরিব লোক নেই। ইসলাম শব্দের ভিতরে শান্তি আছে না নাই? ইসলাম মানে তো কি? শান্তি। দিন বিজয় না হলে শান্তি আসবে কোত্থেকে? এই যে প্রিয় ভাইরা, আজকে এখানে আমাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করছে। এখানে দেখেন তো, এই গোলাপ ফুলটা আছে। এই গোলাপ ফুল, এটার কলির দিকে তাকালে আমাদের সকলেরই মজা লাগে, তাকাইতে ভালো লাগে। বলি যে কলির সৌন্দর্যে চোখ জোড়া, নাকের কাছে নিলে তার গন্ধে মন জোড়া। এটাকে মেশিনে ঢুকাইয়া চাপ মারলে আতর বের হয়, আমরা গায়ে লাগাই। কিন্তু গোলাপ ফুলটা যদি কলির ভিতরে থাকতো, এটাকে আমরা ফুটতে না দিতাম, তাহলে এর মাঝে সৌন্দর্যও নাই, গন্ধও নাই, চাপ দিলে আতরও নাই। ফুটতে দিতে হবে। ইসলামে শান্তি আছে, উন্নতি আছে, সমৃদ্ধি আছে, তবে সেটা দেশে কায়েম হতে দেওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, ইসলামের সৌন্দর্য আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, সমৃদ্ধি উন্নতি আছে না নাই? আরে ভাই, এগুলো তো এখন শুধু কথার কথা। এগুলো আমরা ওয়াজে বলি, বাস্তবে চোখে দেখি না। কারণ যেহেতু আমরা ইসলামকে বাংলাদেশে বিজয়ী হইতে দেই নাই, আমরাই দেই নাই। এই দেশে যে দিন বিজয়ী হয়নি, এজন্য হিন্দুর দোষ নাই, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির দোষ নাই। কারণ তারা সবাই মিলে 8%, আর আমরা কালেমাওয়ালা, কোরআনওয়ালা হইলাম 92%। করলে কি না করলে কি, এখন 92% মুসলমান। আমরাই কোরআনকে ঠেকায় রাখছি। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার বয়স যখন ছিল 17 বছর, 17 বছর বয়সে তিনি মক্কার মানুষের সামনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য মাথা তুলে দাঁড়ালেন। 17 বছর বয়সে শান্তি প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুজুল নামে একটি সংগঠন বানালেন। ওই সংগঠন বানায়া চুরি করো না, ডাকাতি করো না, রাহাজানি চিন্তাই করো না, খুন করো না, দর্শন করো না, মানুষের ক্ষতি করো না, বাড়ি বাড়ি যায়া সমন্বিত প্রয়াসে যুবকদেরকে সাথে নিয়া দাওয়াত দিতে শুরু করলেন। উনি নবুয়ত পাওয়ার পরে কোরআনের দাওয়াত দিয়েছেন 40 বছর বয়সে, কিন্তু শান্তি কায়েমের দাওয়াত দেয়া শুরু করেছেন 17 বছর বয়সে। শান্তি প্রতিষ্ঠা করার জন্য সমন্বিত উদ্যোগ লাগে, এটা একা একা পারা যায় না। এজন্য প্রিয় নবীর জীবন থেকে সুন্নাহ নিতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় আমার প্রিয় ভাই জনাব মতিয়ার রহমান, নাকি মতিয়ার ভাই, ওনার সভাপতিত্বে হেলফুল ফুজুল নামে একটি সংগঠন ওনারা শুরু করেছেন। নামের সাথে কাজের মিল আছে। আলহামদুলিল্লাহ, আমি এসে শুনেছি এই সংগঠনের মাধ্যমেও তারা যারা দুস্থ অসহায় মানুষ, মেয়ে বিয়ে দিতে পারে না, কন্যা দায়গ্রস্ত পিতা, তাদেরকে তারা সহযোগিতা শুরু করেছে। আমরা দোয়া করি হেলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে তারা যেন দেশ জাতির আরো অনেক বড় সেবা করতে পারে। আল্লাহ এটাকে কবুল করুক, বলেন আমিন। আজকের এই মাহফিল কি তাদের উদ্যোগে অনুষ্ঠিত নয়? আপনারা কি চান যে হেলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে দেশ জাতির আরো বড় সেবা হোক? চান আপনারা? আমি এখান থেকে আলোচনা শুরু করব সামনের দিকে। প্রিয় নবীজি কিভাবে কোরআনের বিজয় করলেন, শুরুটা হলো হেলফুল ফুজুল দিয়ে। এই সংগঠনের মাধ্যমে যদি আপনারা চান যে এখানে আগামী বছরও মাহফিল হোক, দেশ জাতি অসহায় মানুষের সেবা হোক। আরো শুনেছি এ গ্রামের মানুষের জন্য ওনারা একটি কবরস্থান
তৈরি করা চিন্তা করেছেন। এই জাতীয় ভালো কাজে সহযোগিতা করা দরকার আমাদেরও আছে না নাই? আপনারা কি করতে রাজি আছেন? ওনারা এই কাজ করছে, ওনাদেরকে একটু ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? সহযোগিতা আপনারা করবেন। ওনারা আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছেন। ওনাদের কিছু যুবক প্রস্তুত আছে, তারা এখনই আপনাদের ভিতরে ঢুকবে। আপনারা ওনাদের কাছে এই প্রতিষ্ঠানটির জন্য 10, 20, 50, 100, 2000, 5000, 10,000 যার যা তৌফিক আছে একটু দিতে শুরু করুন। ওনারা ভিতরে আসতেছে, যে যা পারেন সহযোগিতা করুন। এর মাঝে আমরা আলোচনায় চালাইতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দিন বলি আমিন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আমার ভাইয়েরা, আমরা আলোচনায় ফিরে যাই। ওনারা আসতেছে ব্যাগ নিয়ে, আপনারা নীরবে দান করতে থাকুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামক সংগঠন করলেন। মানুষের বাড়িতে বাড়িতে দ্বীনের দাওয়াত নিয়ে, শান্তির দাওয়াত নিয়ে যেতে থাকলেন। তখন ইসলাম আসেনি। দাওয়াত দিতে দিতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40, চলে গেল 23 বছর। 23 বছর যাওয়ার পর আল্লাহর হাবিব পিছনে ফিরে তাকালেন। এই 23 বছর তো দাওয়াত দিলাম, চুরি করো না, ডাকাতি করো না, মদ পান করো না, হত্যা করো না, ধর্ষণ করো না, অপহরণ করো না, দেখি কেমন মানুষ ভালো হলো। প্রিয় নবী পিছনে ফিরে তাকান, তাকাইয়া দেখেন একজন চোরও চুরি ছাড়ে নাই, একজন ডাকাতও ডাকাতি ছাড়ে নাই। মোট কথা জাহিলিয়াত সামান্য দূর হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। 23টা বছর চেষ্টা করলাম, সমাজ থেকে অন্যায় দূর করতে পারলাম না। চিন্তা করার জন্য মক্কা থেকে অনতি দূরে জাবালে নূর পাহাড়ের চূড়ায় একটি গুহা আছে, যার নাম গারে হেরা। আমার রাসূল গারে হেরায় বসে তিনি ধ্যানে মগ্ন হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় বসে ধ্যান করলেন। চিন্তা করতে হবে সমাজ কেমনে পরিবর্তন করা যায়। চিন্তা বড় দামি জিনিস। মস্তিষ্কের ক্ষমতা হাত পায়ের ক্ষমতার চেয়ে অনেক দামি। এই জন্যই দেখবেন যারা চিন্তাশীল মানুষ, ব্রেন খাটায়, তাদের বেতন হয় বেশি। যারা দৈহিক পরিশ্রম করে তাদের বেতন হয় কম। যারা 10তলা বিল্ডিং এর ইঞ্জিনিয়ার, তারা মাসে সপ্তাহে 2-1 বার এসে দেখে যায়, বেতন মাসে 1 লাখ 2 লাখ। আর যারা এটা কনস্ট্রাকশনের কাজ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে, মাসে বেতন 20,000 15,000। দৈহিক শক্তির চেয়ে চিন্তার শক্তির দাম সব সময় বেশি। আমার প্রিয় নবী ভাবলেন যে চেষ্টা তো করলাম, খাটুনিও খাটলাম, এবার একটু চিন্তা করি, ধ্যান করি, সমাজ কেন পরিবর্তন হলো না। আল্লাহর হাবিব ধ্যানমগ্ন অবস্থায় গারে হেরাতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। নাজিল হলো কোরআন। তিনি নবুয়তের অভিধায় অভিষিক্ত হলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার পথে যারা প্রচেষ্টা চালায়, চিন্তা ভাবনা করে, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আমার রাসূল ধ্যানে বসলেন, চিন্তায় মগ্ন হলেন। আল্লাহ জিবরিল পাঠাইয়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোরআন আসলো। আবার মানুষের বাড়িতে আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। এবার তিনি আর হিলফুল ফুজুলের মাধ্যমে নয়, বরং সরাসরি আল্লাহর কোরআনের মাধ্যমে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 63। 17 থেকে 40, 40 থেকে 63, হিসাব করে দেখুন। 17 থেকে 40 23 বছর, 40 থেকে 63, এখানেও
23 বছর। প্রথম 23 বছরে দাওয়াতে কোনো রেজাল্ট নাই, কিন্তু পরের 23 বছরে ফুলে ফলে সুশোভিত, লাখের উপরে সাহাবী তৈরি হলো, মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম হলো, পুরা বিপ্লব হয়ে গেল। প্রশ্ন, আগে দাওয়াত দিলেন যিনি, পরেও দাওয়াত দিলেন তিনি, আগেও দিলেন 23 বছর, পরেও দিলেন 23 বছর। প্রথম 23 বছরের রেজাল্ট হলো না, কারণ তখন কোরআন ছিল না। পরে 23 বছরের রেজাল্ট হয়েছে, কারণ তিনি কোরআন দিয়ে দাওয়াত দিছে। এতে প্রমাণ হয় সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো বই নাই, কিতাব নাই। আল্লাহর কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না, এটা অসম্ভব। প্রিয় নবী নিজেই পারেন নাই প্রথম 23 বছরে। আমাদের বাংলাদেশের দিকে একটু তাকান, দেশটা স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু, স্বপ্ন ছিল সোনার বাংলা বানাবেন, কিন্তু 1-1.5 বছরের ব্যবধানে তিনি আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছেন চোরের খনি। উনি বলছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আফসোস করলেন, তিনি সোনার বাংলা বানাতে পারলেন না, এই দেশের মানুষরাই তাকে হত্যা করলো, শেষ। তারপরে আমরা একজন ভালো প্রেসিডেন্ট পেয়েছিলাম, উনার নাম শহীদ জিয়াউর রহমান। উনার চারিত্রিক ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে উনার শত্রুরা অভিযোগ করে না, সবাই বলে যে উনি ভালো মানুষ ছিলেন। উনিও চাইছিলেন বাংলাদেশটাকে ভালো বানাতে, উনাকেও বিদায় করে দিছে মানুষ, ভালো বানাতে দেয় নাই। এই 52 বছরে যারাই ক্ষমতায় ছিল, প্রত্যেক প্রেসিডেন্টই চাইছে তার সুনাম হোক, তার সুখ্যাতি হোক, সেও ভালো চালাক, কিন্তু 52 বছরে বাংলাদেশটাকে কেউ সোনার বাংলা বানাতে পারে নাই, বরং দেশটাকে এখন ফতুর বানাইছে। লুণ্ঠন করে দেশের হাজার হাজার কোটি টাকা দিয়া তারা কানাডায় বেগম পাড়া তৈরি করছে। চুরি ডাকাতি, রাহাজানি, চিন্তায়, খুন, অপহরণ, দর্শন, শান্তি নাই কোথাও, জীবনের নিরাপত্তা নাই। আমার বন্ধু, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব যদি কোরআন আসার আগে 23 বছরে না পারে, আপনারা 2300 বছরেও পারবেন না। কোরআনের কাছে যদি যান, এই দেশে কোরআন যদি বিজয় হয়ে যায়, শান্তি কায়েম করতে 1 যুগ লাগবে না, শান্তি এসে যাবে। আল্লাহর কোরআনের মাঝে শান্তি আছে না নাই? আছে। কোরআনটাকে বিজয় করুন, কোরআনকে বিজয় করার জন্য কাজ করুন। আমার নবী মক্কায় ছিলেন 13 বছর। কোরআন নাজিল হয়েছে মক্কায়, সূরা সংখ্যা সবচেয়ে বেশি, 114 সূরার মাঝে 28টা নাজিল হয়েছে মদিনায়, আর বাকি 86টা নাজিল হয়েছে মক্কায়। প্রিয় নবীর নবুয়তের 23 বছর, মক্কায় ছিলেন 3 বছর বেশি, 13 বছর, মক্কায়, মদিনায় 10 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বড় বড় 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তাদের মাঝে 10 জনের 10 জনই ছিল মাক্কি। 4 জন বড় বড় খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জনের বাড়ি কি মদিনায় না, আসল বাড়ি মক্কায়। দেখেন, 4 খলিফার বাড়ি মক্কায়, আশারা মুবাশশারা 10 জনের বাড়ি মক্কায়, আমার রাসূলের বাড়ি মক্কায়, 86টি সূরা নাজিল হলো মক্কায়, আমার নবী 13 বছর ছিলেন মক্কায়। এবার আপনারা একটু জবাব দিন তো, ইসলাম বিজয় হয়েছে মক্কায় না মদিনায়? মক্কায় সময়ও দিলেন বেশি, সূরাও নাজিল হলো বেশি, বড় বড় সাহাবারা জন্ম মক্কাতে, কিন্তু ইসলাম বিজয় হলো মদিনাতে। এর কারণটা কি? কারণ হলো মক্কার আবু জেহেল মক্কার সংসদে আল্লাহর কোরআনকে ঢুকতে দেয় নাই, বরং দারুন নাদওয়াতে বসে আবু জেহেলের গোষ্ঠী মিটিং করে সিদ্ধান্ত নিছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শোনা যাবে না, ওয়ালগাউ ফীহি, বরং যেখানে কোরআন তেলাওয়াত হয় গন্ডগোল লাগায় দাও। তারা মক্কার সংসদে কোরআন ঢুকতে দেয়নি। সংসদে কোরআন না ঢুকলে কোরআন বিজয়ী হয় না, আইন বানানো যায় না। এখানে আমরা যারা আছি সুদের বিরুদ্ধে, আমরা সবাই মিলে যদি 10 মিনিট লাগাতার মিছিল করি, কালকে কি বাংলাদেশে সুদ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে? না।
কিন্তু 151 জন এমপি তারা যদি সংসদ ভবনে সুদের বিরুদ্ধে একবার না বলে দেয় তাহলে আইন হবে সুদ বন্ধ হতে আর দেরি। আমার বন্ধু এই দেশের বড় বড় আলেমেরা সিনেমার বিরুদ্ধে বেপর্দার বিরুদ্ধে ওয়াজ করছে, করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে। বেপর্দা বেহায়াপনা সিনেমা আগের চেয়ে কমছে না বাড়ছে? বাংলাদেশি সিনেমা যথেষ্ট নয়, ভারত থেকেও সিনেমার আমদানি হচ্ছে। সিনেমা দেখার জন্য আগে হলে যাওয়া লাগতো, এখন আর হলে যাওয়া লাগে না। যুবকদের হাতের মাঝে অ্যান্ড্রয়েড সেট, এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? তো কেমনে ঠেকাবেন? ও প্রিয় ভাই, আপনি ওয়াজ করবেন, নসিহত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ইসলামী আইন হবে না। আর সংসদে যদি কোরআন ঢুকে যায় আর সেখানে আইন হয়ে যায়, আজান দেওয়ার সাথে সাথে সব দোকান বন্ধ করতে হবে। দোকান বন্ধ না করলে লাইসেন্স বাতিল করা হবে। কোনো যুবক নামাজ পড়ে না প্রমাণ হলে জেলে দেয়া হবে। আর যদি আইন কায়েম হয়ে যায়, আজানের সাথে সাথে দোকান বন্ধ হয়ে যায়, ক্রেতা বিক্রেতা সবাই মসজিদমুখী হয়ে যায়, ওয়াজ নসিহত আর লাগবে না। ওয়াজ ছাড়াই দেখবেন মসজিদে মুসল্লির জায়গা দেয়া যায় না। এখন মক্কার সংসদে রাসূল কোরআন নিয়ে ঢুকতে পারেননি। 13 বছর পরে তিনি মদিনা রওনা দিলেন হিজরতের পথে। আল্লাহ তাআলার কাছে প্রিয় নবী হিজরতের পথে দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আমার রব, আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। দিন বিজয়ের জন্য রাষ্ট্র ক্ষমতা বড় জরুরি। আমরা বলি না যে আপনি আমাকে, আমার বাবাকে, আমার অমুক দল তমুক দলকে ক্ষমতায় নেন, না, আমরা আলেম ওলামারা বলি আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়া দরকার। যাদের সাথে কোরআন আছে আপনি তাদের সাথী হন, যাদের সাথে কোরআন নাই তাদের সঙ্গী হবেন না, তাদের দল করবেন না, তাদেরকে সাপোর্ট করবেন না। যদি করেন আপনি রাসূলের উম্মত পরিচয় দেওয়ার অধিকার আপনার নাই। প্রিয় নবী দোয়া করলেন, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমারে সাহায্য করুন। আলহামদুলিল্লাহ, দোয়া কবুল। প্রিয় নবীজি মদিনায় গেলেন। আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা আমার নবীকে কান্দে তুলে নাচতে শুরু করল। মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিল। কোরআন মদিনার সংসদ ভবনে ঢুকে গেল। আইন হয়ে গেল, চোর ধরে হাত কাটতে হবে, জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, মদ পান করলে 80 বেত দিতে হবে, ডাকাত ধরে সরে দিতে হবে। আল্লাহর আইন ছাড়া কারো আইনে সমাজ দেশ চলবে না, আল্লাহর আইন মানতে হবে। আমরা মদিনায় দেখেছি শান্তি এসেছে, দিন বিজয়ী হয়ে গেছে। এখন সেই রাসূলের পথ ধরে বাংলাদেশেও কোরআন বিজয় করার জন্য আমাদের একমত হওয়া দরকার আছে না? না। কিন্তু পরিতাপ, 90% মুসলমানের দেশে কোরআন আজকে পরাজিত। এর কারণ আমরা আলেমরাও তো এখনো কোরআন বিজয়ের ব্যাপারে একমত হতে পারি নাই। দেখবেন আপনি কত হুজুর, কত আলেম, কত বক্তাই দেশে আছে। এই যে আমি আজকে ডাইরেক্ট কোরআন বিজয়ের ওয়াজ করতেছি, এরকম ওয়াজ কি সব পীর সাহেব করে? সব বক্তা করে? তো কোরআন কি আমার একার কিতাব? রাসূলের জীবনের লক্ষ্য কোরআনের বিজয়। সূরা 3 সূরাতে আল্লাহ বলছে, 3 আয়াতে। এই আয়াত কি হুজুররা পড়ে নাই? ওই পীর সাহেবরা পড়ে নাই? তো তারা কেন বলে না সবাই? এর মানে দিন বিজয়ের ব্যাপারে তারাও এখন একমত হতে কেমনে একমত হবে? এই কাজ তো বড় কঠিন কাজ। আপনি নামাজের ওয়াজ করবেন, রোজার ওয়াজ করবেন, মামলা খাবেন না, আপনারে কেউ ধরবে না, মারবে না, আপনার ওয়াজ 144 জারি হবে না। আর কোরআন বিজয়ের কথা বলতে শুরু করেন, ইমামতি থাকবে না, চাকরিও থাকে না, বাড়িতে ঘুমাতে পারবেন না, ডজন মামলার আসামি হয়ে রাস্তা ফিরে ঘুরাবেন, আপনি ফেরারি আসামি হয়ে যাবেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিন বিজয়ের কথা না বলতেন তাহলে হিজরত করার প্রয়োজন ছিল না। আমার নবী যদি বলতেন, আবু জেহেল চাচা, আমি মসজিদে হারামে ইমামতি করব, আমার যারা মুরিদ আছে তারা আমার পিছনে নামাজ পড়বে, আবু জেহেল বলতো তাহলে অসুবিধা নাই, তোমার কাম তুমি করো, কিন্তু আমি দেশ আমার আইনে সালাম, ওইটা নিয়ে মাথা গামাইও।
ফেরাউনকে নবী মুসা যদি বলতেন যে চাচা আপনি আপনার আইনে দেশ চালান, আমি আল্লাহর আইনে মসজিদে ইমামতি চালাবো, ফেরাউন বলতো ভাতিজা মসজিদে টাইলস লাগলে আমার খবর দিও। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদকে বলতো চাচা আপনি আপনার আইনে দেশ চালান, আমি আল্লাহর আইন দিয়ে শুধু মসজিদ আর মাদ্রাসা চালাবো, নমরুদও বলতো ভাতিজা তাহলে তুমি এসি লাগলে খবর দিও, এসি পর্যন্ত মসজিদে লাগামো, মুসল্লি মুরুদ সব লইয়া মসজিদে ঢুকে যাও, দেশ নিয়ে মাথা ঘামাইও না। ঠিক একই সিস্টেম বাংলাদেশে দেখেন, যে হুজুররা আল্লাহ দ্বীনের বিজয়ের কথা বলে না, ওই হুজুরদের হালুয়া রুটির অভাব হয় না। যে বিশ্বাবরা দিন বিজয়ের কথা বলে না, ওদের দরবারে কোনো রকমের পুলিশি ঝামেলা নাই, খুব আরামে আছে। আর যারাই দিন বিজয়ের কথা বলে তাদের গলার মাঝে ফাঁসির রশি পর্যন্ত ঝুলিয়ে দেয়া হয়। এটা বিপদের রাস্তা। এই বিপদ দেখে আপনারা অনেকেই দিন বিজয়ের জন্য একমত হতে পারেন নাই। এবার বলুন তো, পান সাবাইতে সাবাইতে কি হাসতে হাসতে জান্নাত পর্যন্ত যাওয়া যায়, নাকি বিপদ মুসিবত আসে? হ্যাঁ, জান্নাতের পথ কখনো ফুল বিছানো ছিল না, এটা কুসুমাস্তীর্ণ ছিল না। এই পথ বড় কঠিন, দুর্গম, বন্ধুর, মরুময়, উঁচু নিচু। এই পথ বড় কণ্ঠকাকীর্ণ। এই পথে চলতে গিয়ে নবী মুহাম্মদের দাঁত নাই, আমির হামজা রাসূলের চাচা তার কলিজা পর্যন্ত নাই, প্রিয় নাতি ইমাম হুসাইনের কল্লা নাই, সুমাইয়াকে লজ্জাস্থান বরাবর বর্ষা নিক্ষেপ করে হত্যা করা। এই পথ বড় কষ্টের। দিন বিজয় করুন, তাহলে নামাজ পাবেন সমাজে। আরে ফজরের টাইমে মসজিদগুলো খাঁকা করে, এমন মসজিদও বাংলাদেশে আছে ইমাম মুয়াজ্জিন সাথে মুসল্লি 3 জন 5 জন, এক কাতার আধা কাতার, অথচ মানুষের অভাব নাই। বাইতুল মুকাররম মসজিদে যাবেন, দোতলায় নামাজ চলে, নিচতলায় দোকানপাটে ব্যবসা বাণিজ্য চলছে, অথচ আল্লাহর বিধান কি? আজান হলে ব্যবসা বাণিজ্য বন্ধ। জাতীয় মসজিদের অবস্থা আমার রাসূল বলেছেন, আমার মন চায় আজানের পরে আমি লোকালয়ে যাই, যারা নামাজে আসে না তাদের বাড়ি ঘরে আগুন লাগাইয়া দেই। আজকে অন্যায় অনাচার সব এভেলেবেল। আরে যে সুদ খাইলে সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জানা, ওই সুদ আজকে একবারে সহজ হয়ে গেছে। মনে হয় যেন সুদের মাঝে কোনো গুনাহই নাই। কেউ সুদ খায়, কেউ সুদ দেয়, কেউ সুদ লিখে, কেউ সাক্ষী থাকে, সুদের সাথে জড়িত না। সমাজে 100 জনের মাঝে আপনি কয়জন পাবেন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন না আমরা দিন বিজয়ের জন্য কাজ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের লক্ষ্যকে আমরা আমাদের জীবনের লক্ষ্য বানাই। আল্লাহ তৌফিক দাও, সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, কয়েকটা প্রশ্ন আসছে, জবাব দেব। একজন ভাই বলছে, হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, অন্যান্য সকল আমল করি, কিন্তু ইসলামী আন্দোলন করি না, তাহলে কি আমি নাজাত পাবো? এই ওয়াজ আমি বলে ফেলেছি, কিছু করবেন কিছু করবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আমার রাসূল নামাজ পড়ছে, রোজা রাখছে, অন্য আমল করছে, আবার জিহাদ মানে ইকামতে দ্বীনের কাজও রাসূল করেছেন। তো রাসূল যদি আপনার আদর্শ হয়, পুরা জীবনেই আদর্শ মানতে হবে। আমাদের গ্রামে মুয়াজ্জিন মসজিদের মাইকে বিভিন্ন বিষয় প্রচার করে, ইউনিয়ন পরিষদের ক্লিনিক কার্যক্রম প্রচার হয়, হারানো বিজ্ঞপ্তি হয়, নামাজের আগে পরে গজল হয়, কোরআনের আয়াত পাঠ হয়, কারো কথার তোয়াক্কা করে না। ওই মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে? নামাজ পড়া যাবে, নামাজ পড়তে অসুবিধা নেই, কিন্তু মসজিদের মাইকে অপ্রয়োজনীয় ঘোষণা কম দেবেন, বিশেষ করে হারানো বিজ্ঞপ্তি দেবেন না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এক ব্যক্তি উট হারাইছে। নামাজে সালাম ফিরানোর পরে তিনি দাঁড়ায় বলছে, আমার একটা উট হারাইয়া গেছে, একটু কেউ পাইলে দিয়েন তো। আমার রাসূল কয়, আমি কই তোর উট যেন তুই না ফাস। এই জন্য মসজিদের মাঝে জাতীয় হারানো বিজ্ঞপ্তি প্রচার করা ঠিক নয়। না, ও আজানের আগে পরে অযথা গজল গান গাইয়া পরিবেশ নষ্ট করবেন না। তাহাজ্জুদের সময় উইটটা অনেক ডিস্টার্ব শুরু করে, গান গায়, করে সে করে, এগুলো করবেন না। বাংলাদেশের শিয়াদের আমরা কাফের বলে আখ্যায়িত করি, অথচ ইরানকে মুসলিম বা ইসলামী রাষ্ট্র বলি। এর মানে কি? শিয়াদেরকে আমরা গড়পড়তায় কাফের বলি না,
শিয়ারা যদি কাফের হতো তাহলে কোরআন মাজিদে আছে কাফেরদের জন্য মসজিদে হারাম মসজিদে নববী সীমানায় প্রবেশ করা নিষিদ্ধ। ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ বলছেন কাফের মুশরিকরা নাফাক, তারা মসজিদে হারামের সীমানায় যাবে না। এই আইন আজ পর্যন্ত বলবৎ আছে। কিন্তু ইরানের শিয়ারা কি হজ করে না? সৌদি আরব কি তাদের ভিসা দেয় না? তো কাফের হইলে ভিসা দেয় কেমনে? এই জন্য আমরা কাফের বলি না। তবে হ্যাঁ, শিয়াদের মাঝে কুফরি করে এমন ফেরকা আছে। পুরুষ মহিলাদের নামাজের নিয়ম কি আলাদা? আসলে পুরুষ এবং নারীর মাঝে নামাজের মৌলিক বড় বড় কোনো পার্থক্য নাই। তাদের নামাজে রুকু একটা, পুরুষদের নামাজে রুকু কয়টা, নারীদের নামাজে সেজদা কয়টা, পুরুষের কয়টা, তাদের কিয়াম, তাদের কুউদ, তাদের কেরাত, তাদের আত্তাহিয়াতু অন্যরকম নাকি? আমাদের সাথে সব মিলে। তো পার্থক্য কই? শুধু বসার সময় একটু, হাত বাঁধার সময় একটু, রুকু দেওয়ার সময় ওরা একটু মাথা কম ঝুঁকায়, আমরা বেশি ঝুঁকাই। এই সামান্য সামান্য এত ছোট্টখাট্ট বিষয় নিয়ে ঝগড়া না করলে চলে না? বড় বড় কোনো পার্থক্য আছে নাকি? এরাও রুকু দেয় কয়টা, কয়টা কথা বলে না কয়টা? তো রুকু দেওয়ার সময় আমরা একটু বেশি ঝুঁকি, তারা একটু কি একটু একটু। এইটা হলো কিসের ঝগড়া? এমন ভাবে কয় মনে হয় যেন বিশাল পার্থক্য, তেমন কিছু নাই। প্রিয় নবীর হাদিস সাল্লু কামা রাআইতুমুনি